আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি কাজের সঙ্গে সরাসরি যুক্ত। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের সৃষ্টি কেন হলো? আল্লাহ কেন আমাদের এই পৃথিবীতে পাঠালেন? আর কেন একদিন আমাদের আবার এই দুনিয়া থেকে নিয়ে যাবেন? আমরা আসলেই কেন পৃথিবীতে? আমাদের আসল উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোকে বোঝার জন্য আমাদের শুধু ভাবতেই হবে না, আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে কোরআন, হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। কোরআনটি আমাদের সরাসরি বলে দেয়, আমি মানুষকে এবং জিনকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা যোহর ৫৬। ভাই, একেবারে সহজ ভাষায় বলতে গেলে আমরা এখানে আছি আল্লাহর বন্দেগী করার জন্য। এই পৃথিবী শুধু পরীক্ষা। এই দুনিয়া হলো জীবনের ছোট্ট সময়। আপনার টাকা, আপনার ক্ষমতা, আপনার নাম সবই পরীক্ষার অংশ। কত মানুষ ধন সম্পদ, ক্ষমতা এবং বিলাসিতার মধ্যে হারিয়ে যায়, কিন্তু আসল উদ্দেশ্য ভুলে যায়, আল্লাহর কাছে ফিরে আসা। তাহলে আমরা আসলেই কেন আছি? আমরা পৃথিবীতে এসেছি শিক্ষা নিতে, পরীক্ষা দেওয়ার জন্য এবং আল্লাহর প্রতি আমাদের সম্পর্ক শক্ত করার জন্য। আপনি যে সুন্দর ঘরে থাকেন, যে ভালো কাজ করছেন, যে নামাজ পড়ছেন, সব কিছুই পরীক্ষা। কোরআন বলে, যে ভালো কাজ করবে সে তার জন্য পুরস্কৃত হবে, আর যে মন্দ কাজ করবে সে তার ফল ভোগ করবে। এই হলো বাস্তবতা ভাই। আপনি কি জানেন মৃত্যু আমাদেরকে নিয়ে কোথায় নিয়ে যাবে? আপনি যতই ধনী বা ক্ষমতাশালী হন, মৃত্যু আপনাকে অবিলম্বে তার সামনে দাঁড় করাবে। সেই দিন আপনি যে দুনিয়ায় বসবাস করছিলেন, সেই সমস্ত বিলাসিতা, সম্পদ, পোশাক, বিল্ডিং সব এক মুহূর্তে অর্থহীন হয়ে যাবে। আপনি মাটিতে শুয়ে থাকবেন আর আপনার আত্মা আল্লাহর কাছে ফিরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মরেছে সে জানে সে মারা গেছে, আর তার আত্মা সেই সময় সমস্ত কাজের হিসাব জানে। ভাই, আমাদের কাজ হলো এমন জীবনযাপন করা যাতে মৃত্যু আমাদের জন্য ভয়ঙ্কর না হয়, বরং শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি এনে দেয়। আমরা কি সেই পথে আছি? আমরা কি প্রতিদিন নামাজ, তওবা, সহায়তা, দয়া এবং ন্যায়ের পথে চলছি? আমাদের প্রতিটি কাজ এখানে লেখা হচ্ছে, এবং আমরা একদিন আমাদের আত্মাকে সেই হিসাবের সামনে দাঁড় করাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে এসেছে, মানুষ মারা গেলে তার আত্মা ৩ জায়গায় যেতে পারে। একটি জান্নাতের জন্য, একটি জাহান্নামের জন্য, এবং একটি তাদের জন্য যারা মাঝে মাঝে ভালো কাজ করে, মাঝে মাঝে ভুল করে। এই সমস্ত কাজের হিসাব হবে। ভাই, ভাবুন তো, আমরা আমাদের প্রতিটি কাজের জন্য প্রস্তুত কিনা? আজকে যে কিছু আমরা করি তা আমাদের অন্তরের শান্তি দেয় না। যদি মৃত্যু আজই আসে, আমরা কি আল্লাহর কাছে শুদ্ধভাবে যেতে পারব? আরেকটি বিষয়, কেন আমাদের আবার নিয়ে যাওয়া হবে? এটা শুধু আমাদের শাস্তির জন্য নয়, এটা আমাদের পরীক্ষার জন্য, আমাদের আত্মাকে পরিপক্ক করার জন্য, আমাদের সম্পর্ককে শক্ত করার জন্য। আপনি যখন নামাজ পড়েন, আপনার আত্মা প্রশান্তি পায়। আপনি যখন আল্লাহর পথে কিছু দান করেন, আপনার আত্মা আল্লাহর কাছে উজ্জ্বল হয়। এই জীবন হলো প্রস্তুতি ভাই। আপনি যখন এখানে ভালো কাজ করবেন, আপনার আত্মা সেখানে অর্থাৎ কবর এবং পরকালে শান্তি পাবে। কোরআনে এসেছে, প্রত্যেককেই তার মরণ দিন অতি স্পষ্ট। যার আমল ভালো তার জন্য জান্নাত, যার আমল মন্দ তার জন্য শাস্তি। মনে রাখবেন ভাই, আল্লাহ আমাদের কাছে ফিরিয়ে দেবেন, কারণ আমরা তার বান্দা। কিন্তু ফেরার আগে আমাদের আমল, আমাদের নৈতিকতা, আমাদের সত্যিকারের বিশ্বাস পরীক্ষা হবে। আপনি যে জীবনে বাঁচেছেন, সেই জীবনই আপনার পরকালের দিকে প্রমাণ হিসাবে যাবে। ভাই, এই পৃথিবী খুব স্বার্থপর। আপনি যত বড় বাড়ি বানান, যত টাকা জমান, যত ক্ষমতা অর্জন করুন, সব কিছু একদিন ধ্বংস হবে। কবর আপনাকে এক মুহূর্তে সত্যের সামনে দাঁড় করাবে। কবরের সামনে কোনো ধন, কোনো নাম, কোনো ক্ষমতা কাজ করবে না। শুধু আপনার আত্মা, আপনার আমল, আপনার নৈতিকতা। আজ যদি আমরা বুঝি আমরা কেবল পরীক্ষা ও ইবাদতের জন্য পৃথিবীতে আছি, আমরা যদি জানি যে আমাদের মৃত্যু একটি নিশ্চিত সত্য, আমরা যদি মনে রাখি যে আমাদের সব কাজ আল্লাহর সামনে প্রকাশিত হবে, তাহলে আমরা আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করব। আমরা বিনয়ী হব, আমরা ন্যায়পরায়ণ হব, আমরা দয়া এবং সহানুভূতিশীল হব, আমরা আল্লাহর দৃষ্টিতে শুদ্ধ হবার চেষ্টা করব। ভাই, মনে রাখবেন, মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। আপনি কখনো জানবেন না যে আজ রাতে কি মৃত্যু আসবে, কাল সকালে কি। তাই এখনই ফিরে আসুন, এখনই তওবা করুন, এখনই আমল শুরু করুন। এই জীবন যতই স্বার্থপর মনে হোক, আল্লাহর কাছে ফেরার যাত্রা সব সময় নিরাপদ।
এই পৃথিবী হলো পরীক্ষা, কবর হলো আমাদের প্রথম সত্য, আর পরকাল হলো চূড়ান্ত ফলাফলের দিন। এই জন্যই আমাদের চেষ্টা করতে হবে আজকের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হোক। আজকের প্রতিটি সময় ব্যবহার হোক আমাদের আত্মাকে প্রস্তুত করার জন্য। আজকের প্রতিটি মুহূর্ত আমাদের স্মরণ করিয়ে দিক আমরা এখানে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য এসেছি। আমরা যে পৃথিবীতে এসেছি সেই পৃথিবী আমাদের পরীক্ষা করছে। আমরা একদিন সেখানে যাব যেখানে শুধু আল্লাহ আমাদের দিকে দেখবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমাদের ভুল থেকে ফিরিয়ে আনুন, আমাদের আমল ও ঈমানকে শক্তিশালী করুন, আমাদের আত্মার শান্তি ও সুস্থভাবে পরকালে পৌঁছাতে সাহায্য করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।